শেষমেশ মাঠে নেমে খেলা ঘুরিয়ে দিল সাক্ষ্যর বাবা। সাক্ষ্যর মনে অনেক বড় একটা প্রশ্ন দাঁড় করিয়ে দিল। যতই বাবার সাথে তর্ক করুক না কেন, তার বাবা চলে যেতেই সাক্ষ্য মনে মনে ভাবতে থাকে, সত্যিই কি তাহলে ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই? চৈতি কি তাহলে মিথ্যে কথা বলল আমাকে? আর এটাও তো সত্যি, ঝিলকে তার বয়ফ্রেন্ডের সাথে বাইকে শুধুমাত্র চৈতিই কেন দেখলো? অন্য কেউ তো এই কথাটা আমাকে বলেনি। না, সব কিছু শেষ হওয়ার আগে আমাকে আরও একবার ভালো করে খোঁজ নিতে হবে। আর তারপরে সোজা গাড়ি নিয়ে ঝিলের বস্তিতে তাদের বাড়িতে পৌঁছে যায় সাক্ষ্য। সেখানেই হঠাৎ করে তাকে দেখে সবাই চমকে যায়। সেই সময় ঝিলের মা বলে, বাবা তুমি এখানে? এই শুনেই সাক্ষ্য বলে, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, আমি আপনার কাছে কিছু একটা জানতে চাই। এই বলেই সাক্ষ্য বলে, ঝিলের কি কোনো ছেলে বন্ধু আছে? ও কি দুদিন আগে তার সাথে বাইকে করে ঘুরতে গিয়েছিল? সাক্ষ্যের মুখে এই কথা শুনেই ঝিলের মা একেবারে যেন আকাশ থেকে পড়ে। সেই সময় ঝিলের দিদি বলে, ওর আবার ছেলে বন্ধু কবে হলো? হাসপাতাল থেকে বাড়িতে এসে ও তো বাড়ি থেকে বেরই হয়নি। তো বন্ধুরা, ঝিলের মা আর দিদির কাছে অনেক বড় একটা আসল সত্যি জানতে পারল সাক্ষ্য। এবার যদি বাড়িতে গিয়ে তাকে মিথ্যে বলার জন্য চৈতিকে উচিত শিক্ষা দিয়ে তার মাকে জানিয়ে দেয় সে ঝিলকেই আরও একবার বিয়ে করবে আর তার সাথে গোটা জীবনটা কাটাতে চায়, আর তারপরেই যদি ঝিলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেয় সাক্ষ্য, তবে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।